আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, আমাদের প্রশ্ন বলছে এরকম করে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল টু a² প্লাস ab প্লাস b² ইজ ইকুয়াল টু 3। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a² প্লাস b²? এটা আমাদের ভ্যালুটা চেয়েছে আমরা। তাহলে এখানে আমাদের সমীকরণ আছে দুইটা, আর দুটোরই মান হচ্ছে আমাদের কত? 3, ঠিক আছে। আচ্ছা, a⁴ প্লাস b² a² ইজ ইকুয়াল টু কত? 3। আরেকটা সমীকরণ কত আছে? a² ab প্লাস b² ইজ ইকুয়াল টু কত? 3। এটা এক নম্বর সমীকরণ রাখো, আর এখান থেকে আমরা আরেকটা সমীকরণ বের করব, ঠিক আছে। আচ্ছা, এখানে স্বাভাবিক যদি দৃষ্টিতে দেখো, এখানে কোনো সূত্র পড়ে না। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে কি পড়ে না? কোনো সূত্র পড়ে না। মনে রাখবা, যেখানে সূত্র পড়ে না আর সূত্র পড়ানোর প্রয়োজনীয়তা আছে, সেখানে সূত্র পড়ে দুইটা। সূত্র পড়ে কয়টা? দুইটা। তার মানে এখানে সূত্র আছে কয়টা? দুইটা। তাহলে দুইটা সূত্র পড়বে। দুইটা সূত্রের ভেতরে প্রথম সূত্র পড়বে a প্লাস বি অল স্কোয়ার অথবা a মাইনাস বি অল স্কোয়ার সূত্র, আর দ্বিতীয় সূত্র পড়বে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র কয়টা? দুইটা। তাহলে প্রথম সূত্র আমাদের কি করতে হবে? হয় a প্লাস বি অল স্কোয়ার করবো, না হয় কি a মাইনাস বি অল স্কোয়ার করবো। আর দ্বিতীয় সূত্র কি হবে? স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে এখন এখানে আমাদের প্রথমে উপরের সূত্রটা কনভার্ট করব আমরা। তাহলে সূত্র কনভার্ট করতে গেলে আমাদের সূত্র কি লাগে? a স্কোয়ার লাগে, 2ab লাগে, আর বি স্কোয়ার লাগে, তাই না? তাহলে আমাদের এখানে খুঁজে বের করি। প্রথমে পূর্ণবর্গ সংখ্যা দুটোকে আগে ঠিক রাখি। a স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার আর বি স্কোয়ারকে ঠিক রাখি আমরা। রাখার পর আমাদের এটা হলো a, এটা কি বি। তাহলে আমাদের সূত্রের 2a স্কোয়ার বি স্কোয়ার, তারপরে এ বি বসা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখানে কয়টা আমরা এবি পাইছি? দুইটা। এখানে আছে কয়টা? একটা। তার মানে আমাদের কি করতে হবে? একটা কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে কি বড় সংখ্যা, আমাদের কি ওখানে প্লাস আছে না? তাহলে বড় সংখ্যার সামনে প্লাস হবে, আর ছোট সংখ্যার সামনে কি হবে? আচ্ছা, ইকুয়াল টু কত হবে? 3। আচ্ছা, আর কৌশল তোমরা খাটাবে এরকম করে, যেহেতু তুমি 2 নম্বরে আমাদের a স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র ফেলবা, তাহলে সেক্ষেত্রে বি স্কোয়ারের সামনে কি রাখতে হবে? তারপরে এটা হলো বি স্কোয়ার পুরোটাই, তাহলে এর সামনে কি রাখতে হবে? মাইনাস রাখতে হবে। তার মানে এটা আমি অন্য একটা অঙ্কের থিম দিলাম, যেটা আমাদের রিটার্নে খুব কাজে লাগে। তাহলে আমাদের মাঝে মাঝে গোছানোর সময় কিন্তু এই কৌশলটা খুব কাজে লাগে। আচ্ছা, এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর উপর কি এটা সূত্রে ফেললাম না? সূত্রে ফেলে নিলাম। এখন কি এ বি এর উপর কি হবে? এ স্কোয়ার ইকুয়াল টু কত? দেখো, এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র পড়াই উচিত ছিল না? সূত্র বললো কয়টা? দুইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 3। এখন বলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে বা এখানে 3। এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 3। অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 3কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 1 হয়, ঠিক আছে। এটা কয় নম্বর সমীকরণ হবে? এখন তুমি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করে দাও। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি ইকুয়াল টু কত? এখন 2 নম্বর সমীকরণ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার ইকুয়াল টু কত? এখন তুমি হচ্ছে এ বি কেটে দাও। তাহলে দুইটা এ স্কোয়ার আছে, দুইটা বি স্কোয়ার আছে। তাহলে কি ঘটনা ঘটবে? 2 কমন নাও। এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 4। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 2। এটা মান পেলা তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এখন তোমার ঘটনা চক্রে যদি এ বির মান চাইতো, তাহলে এখান থেকে তুমি করতে পারতা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ তুমি করো বিয়োগ। তাহলে আমি কি করব? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1। যেহেতু আমি 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করবো, তারপর 2 নম্বর সমীকরণের চিহ্নের কি হবে? পরিবর্তন হবে। তাহলে এখন পরিবর্তন করে দাও। তাহলে এখন কি এ স্কোয়ার নাই, বি স্কোয়ার নাই, তারপর এ বি যোগ করলে কি হবে? আর এখানে বিয়োগ করলে হয় 2। এ বি ইজ ইকুয়াল টু কত? 1। ধন্যবাদ।